আমাদের টপিক হচ্ছে অর্ধকোষ ও কোষ বিক্রিয়া। অর্ধকোষ ও কোষ বিক্রিয়া। তো আজকের ক্লাস থেকে আমাদের মেইন ইলেকট্রোকেমিস্ট্রি স্টার্ট। তড়িৎ রসায়নের মূল মেইন তড়িৎ রসায়ন আজকে থেকে স্টার্ট অর্ধকোষ ও কোষ বিক্রিয়া দিয়ে। আমরা আজকের ক্লাসে অর্ধকোষ গঠন শিখব, অর্ধকোষ থেকে কোষ বিক্রিয়া গঠন করা। আজকের ক্লাস যখন শেষ হবে তখন আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমাদের সামনে যে টপিকগুলো আছে সেগুলো হচ্ছে অর্ধকোষ ও কোষ বিক্রিয়া আজকের ক্লাস, কোষ বিভব নির্ণয় অপ্রমাণ অবস্থায়, কোষ বিভব নির্ণয় প্রমাণ অবস্থায়। এই তিনটা টপিক আমাদের বাকি আছে। কোষ বিভব নির্ণয় হচ্ছে মেইন, পরীক্ষায় প্রশ্ন আসবে যদি একটা টপিক থেকেই, কোষ বিভব নির্ণয় থেকে। তো আমরা কোষ বিভব নির্ণয়ের দিকে এগিয়ে যাচ্ছি। কোষ বিভব নির্ণয়ের উপর আমরা বাকি ক্লাসগুলো করব। গত ক্লাসে আমরা জারণ বিভব এবং বিজারণ বিভব নির্ণয় করা শিখেছি। গত ক্লাসের কনসেপ্ট কাজে লাগিয়ে আজকে আমরা অর্ধকোষ এবং কোষ বিক্রিয়া নির্ণয় করা শিখব। আমরা গত ক্লাসে জারণ বিভব এবং বিজারণ বিভব নিয়ে আলোচনা করেছি। জারণ বিভব এবং বিজারণ বিভব নিয়ে আলোচনার শুরুতেই আমরা অর্ধকোষ মানে জারণ অর্ধকোষ, বিজারণ অর্ধকোষ এগুলো গঠন শিখেছি। জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া এগুলো নিয়ে আমরা বেসিক আলোচনা শিখেছি গত ক্লাসে। জারণ এবং বিজারণ বিভব টপিকটার ক্লাসে আমরা গত ক্লাসে জারণ বিক্রিয়া এবং বিজারণ বিক্রিয়া নিয়ে শিখেছি। আমি তোমাদেরকে আবারও একটু মনে করিয়ে দিই, জারণ বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ হয়। মনে রাখবে, জারণ মানে হচ্ছে ছাড়ন। কেমন? জারণ মানে কি? ছাড়ন। জারণ মানে হচ্ছে ছাড়ন, আর বিজারণ মানে গ্রহণ। জারণ মানে কি? ছাড়ন, ইলেকট্রন ছাড়ন। যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের ত্যাগ হয়, ইলেকট্রন ছাড়ন হয়, তাকে জারণ বিক্রিয়া বলে। আর যে বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ হয় তাকে বিজারণ বিক্রিয়া বলে। এই যে আমাদের আজকের ক্লাসে টপিক হচ্ছে একটা অর্ধকোষ এবং কোষ বিক্রিয়া। এই অর্ধকোষ হচ্ছে দুই প্রকার। অর্ধকোষ কি? অর্ধকোষ হচ্ছে দুই প্রকার। অর্ধকোষ দুই প্রকার, একটা হচ্ছে জারণ অর্ধকোষ, একটা হচ্ছে বিজারণ অর্ধকোষ। জারণ অর্ধকোষ এবং বিজারণ অর্ধকোষ। কেমন? এই দুই অর্ধকোষ মিলে একটা কোষ গঠিত হয়। অর্থাৎ আমি যদি একটা কোষ গঠন করতে চাই, আমাকে জারণ অর্ধকোষ এবং বিজারণ অর্ধকোষ দুইটা অর্ধকোষ মিলে একটা পূর্ণাঙ্গ কোষ গঠন করতে হবে। তো কোষ গঠনের আগে, কোষ বিক্রিয়া জানার আগে আমাদেরকে কোষ গঠন করতে হবে। কোষ গঠন করতে পারার আগে আমাদেরকে অর্ধকোষ সম্পর্কে ধারণা থাকতে হবে। আমি বলেছি অর্ধকোষ দুই প্রকার হতে পারে, জারণ অর্ধকোষ এবং বিজারণ অর্ধকোষ। আমাদেরকে প্রথমে জানতে হবে জারণ অর্ধকোষ কি, পরে জানতে হবে বিজারণ অর্ধকোষ কি। জারণ অর্ধকোষ, বিজারণ অর্ধকোষ কি যদি জানি, আমরা কোষ গঠন শিখব। কোষ গঠন যদি আমরা শিখে ফেলতে পারি তাহলে আমরা ইজিলি কোষ বিক্রিয়া নির্ণয় করতে পারবো। তার আগে সবার প্রথম আমি তোমাদেরকে আজকের ক্লাসের প্রেজেন্টেশনটা একটু পড়ে শোনাবো। আশা করি বুঝবা প্রেজেন্টেশনটা, তারপর আমি আর ক্লাসের ব্যাখ্যায় চলে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখো আজকের ক্লাসের প্রেজেন্টেশন পড়ে শোনানো হচ্ছে। যে তড়িৎদ্বারে জারণ ঘটে তাকে জারণ অর্ধকোষ বা অ্যানোড বলে। যে তড়িৎদ্বারে বিজারণ ঘটে তাকে বিজারণ অর্ধকোষ বা ক্যাথোড বলে। জারণ অর্ধকোষ ও বিজারণ অর্ধকোষ মিলে একটি নতুন তড়িৎ কোষ গঠিত হয়। জারণ অর্ধকোষ এবং বিজারণ অর্ধকোষ মিলে একটি নতুন তড়িৎ কোষ গঠিত হয়। কোষ গঠনের জন্য এই যে সমান্তরাল চিহ্নের মতো দুইটা রেখা, সমান্তরাল চিহ্ন, এটা ব্যবহৃত হয় কোষ গঠনের জন্য কেমিস্ট্রির ভাষায়। এটাকে তুমি সমান্তরাল রেখা ধরতে পারবে না। ঠিক আছে, কোষ গঠনের জন্য এই যে এই চিহ্নটা ব্যবহৃত হয়। এই সমান্তরাল চিহ্নের বাম দিকে আমি অ্যানোড অর্ধকোষ এবং ডান দিকে ক্যাথোড অর্ধকোষ বসিয়ে কোষ গঠন করায়। পরে বুঝবে, সক্রিয়তার সিরিজে যার অবস্থান উপরে সে জারণ ধর্ম প্রদর্শন করে। আমি প্রথমেই একটা কথা বলেছি, আমাদেরকে প্রথমে অর্ধকোষ, আমাদের আজকের ক্লাস টপিককে অর্ধকোষ ও কোষ বিক্রিয়া, অর্ধকোষ ও কোষ বিক্রিয়া, অর্ধকোষ এবং কোষ বিক্রিয়া পারার আগে আমাদেরকে জানতে হবে অর্ধকোষ কয় প্রকার। অর্ধকোষ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে জারণ অর্ধকোষ, একটা হচ্ছে বিজারণ অর্ধকোষ। জারণ অর্ধকোষ এবং বিজারণ অর্ধকোষ মিলে আমাদের একটা কোষ গঠিত হয়। ঠিক আছে, প্রথমে আমরা আলোচনা করব জারণ অর্ধকোষ নিয়ে, অর্থাৎ অ্যানোড নিয়ে। আমরা জানি যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ হয়, যে বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ হয় সেটা হচ্ছে জারণ বিক্রিয়া। যেমন ধরো জিঙ্ক, জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, এটা একটা জারণ বিক্রিয়া। আমি গত ক্লাসে পড়িয়েছিলাম, আচ্ছা গত ক্লাসের পড়া পরে, জারণ বিক্রিয়া, জারণ বিক্রিয়া, জারণ বিক্রিয়া একটা তড়িৎদ্বারে ঘটে, একটা তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া ঘটে। আমি যদি একটা তড়িৎদ্বার কল্পনা করি, দেখো আমরা একটা তড়িৎ কোষ কল্পনা করি। মনে করো আমি এখানে নিলাম জিঙ্ক, এখানে নিলাম কপার।
দেখে থাকো সবাই। আমাদের এটা জিঙ্কের তড়িৎদ্বার, আমাদের এটা কপারের তড়িৎদ্বার। ঠিক আছে, আমরা এটাকে ব্যাটারির সাহায্যে কানেক্টেড করলাম। ঠিক আছে, আমাদের এটা জিঙ্কের তড়িৎদ্বার, এটা কপারের তড়িৎদ্বার। আমরা দেখব এখানে কোন তড়িৎদ্বারে জারণ ঘটছে, কোন তড়িৎদ্বারে বিজারণ ঘটছে, সেটা দেখব। আমরা জিঙ্ক যদি জিঙ্ক 2+ হতে চায়, জিঙ্কে সবসময় 2টা ইলেকট্রন ত্যাগ করতে হয়। এই যে ইলেকট্রন ত্যাগের বিক্রিয়া হচ্ছে জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া। তাহলে জিঙ্ক সবসময় 2টা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হচ্ছে। এই জিনিসটা এই 2টা অর্ধকোষের মধ্যে কোথায় ঘটবে? এই যে এই বিক্রিয়াটা 2 জায়গার মধ্যে কোথায় ঘটবে? অবশ্যই এখানে ঘটবে, কারণ আমি এখানে জিঙ্ক তড়িৎদ্বার নিয়েছি। সবসময় এই তড়িৎদ্বার থেকে 2টা ইলেকট্রন ছুটে যাবে। এই 2টা ইলেকট্রন পড়েছিলাম আগের ক্লাসে, 2টা ইলেকট্রন এই তারের মধ্য দিয়ে প্রবাহিত হবে। এই জিঙ্ক সবসময় 2টা ইলেকট্রন ত্যাগ করে। তাহলে আমাদের এই বিক্রিয়াটা আমি এখানে পাচ্ছি। এটা কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া। ঠিক আছে, আমি যদি এই জারণ বিক্রিয়ার প্রসেসটা সংক্ষেপে প্রকাশ করতে চাই, গত ক্লাসে পড়েছিলাম এই চিহ্নটার অর্থ হচ্ছে হতে উৎপন্ন হয়। এই চিহ্নটার অর্থ কি? হতে উৎপন্ন হয়। তাহলে আমি যদি বোঝাতে চাই জিঙ্ক থেকে জিঙ্ক 2+ উৎপন্ন হয়, তাহলে আমি কি লিখব? জিঙ্ক থেকে জিঙ্ক 2+ উৎপন্ন হয়। এই জারণ বিক্রিয়াটা, এই জিনিসটা আমি পাবো এই তড়িৎদ্বারে। ঠিক আছে না? এই যে এই জিনিসটা এই তড়িৎদ্বারে পাচ্ছি, এই জারণ বিক্রিয়াটা আমি এই বিক্রিয়ায় পাচ্ছি। তাই এটা একটা অর্ধকোষ। এই 2টা মিলে একটা কোষ। আমি ব্যাটারির সাহায্যে কানেক্ট করে 2টা তড়িৎদ্বার মিলে একটা কোষ গঠন করলাম। তাহলে এটা একটা অর্ধকোষ, এটা একটা অর্ধকোষ, একটা জারণ অর্ধকোষ, একটা বিজারণ অর্ধকোষ। আমরা প্রথমে এই 2টা অর্ধকোষ থেকে জারণ অর্ধকোষটা বের করা শিখব। কিভাবে জারণ অর্ধকোষ আমি বের করব? আমি দেখালাম এখানে জিঙ্ক আছে, জিঙ্ক জারণ বিক্রিয়া দিবে। জারণ বিক্রিয়ার জিনিসটা আমি এভাবে লিখতে পারি। এই জিনিসটা আমি কোথায় পাবো? এখানে পাবো। এখানে সব সময় জিঙ্ক থেকে জিঙ্ক 2+ উৎপন্ন হবে। এই যে লাল দিয়ে মার্ক করে দেয়া এই জায়গাটাতে সব সময় জিঙ্ক থেকে জিঙ্ক 2+ উৎপন্ন হবে। কিভাবে হবে? 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে হবে। এই জায়গায় সব সময় জিঙ্ক থেকে জিঙ্ক 2+ উৎপন্ন হবে। তাহলে আমি সবসময় এখানে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ পাচ্ছি। জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হওয়ার বিক্রিয়াটা একটা জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া যে অর্ধকোষে ঘটে তাকে বলা হয় জারণ অর্ধকোষ। তাহলে আমাদের এটা হবে, এই যে এটা হবে জারণ অর্ধকোষ। যে অর্ধকোষে জারণ বিক্রিয়া ঘটে তাকে জারণ অর্ধকোষ বলে। জারণ অর্ধকোষ। ঠিক আছে, আমরা জিঙ্ক থেকে জিঙ্ক 2+ পাচ্ছি। জিঙ্ক থেকে জিঙ্ক 2+ পাওয়ার বিক্রিয়া একটা জারণ বিক্রিয়া। জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয় জিনিসটা আমি এভাবে লিখতে পারি, এই অর্ধকোষটা আমি এখানে পাবো, এই জিনিসটা আমি এখানে পাবো। এটা একটা অর্ধকোষ। অর্ধকোষটাতে জারণ বিক্রিয়া ঘটছে। যে অর্ধকোষে জারণ বিক্রিয়া ঘটে সেটাকে বলা হয় জারণ অর্ধকোষ। জারণ অর্ধকোষের শর্টকাট নেম হচ্ছে অ্যানোড। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে অ্যানোড কাকে বলে? যে অর্ধকোষে জারণ বিক্রিয়া সম্পন্ন হয় তাকে অ্যানোড বলে। অথবা জারণ অর্ধকোষ কাকে বলে? যে অর্ধকোষে জারণ বিক্রিয়া সম্পন্ন হয় তাকে জারণ অর্ধকোষ বলে। যে তড়িৎদ্বারে, এখানে এটা একটা তড়িৎদ্বার, যে তড়িৎদ্বারে জারণ ঘটে তাকে জারণ অর্ধকোষ বা অ্যানোড বলে। তাহলে যে তড়িৎদ্বারে জারণ ঘটে তাকে জারণ অর্ধকোষ বা অ্যানোড বলে। যেই তড়িৎদ্বারে জারণ ঘটে, এই জারণ বিক্রিয়াটি এই তড়িৎদ্বারে ঘটছে, এই জারণ বিক্রিয়াটি এই তড়িৎদ্বারে ঘটছে। যে তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া ঘটে তাকে জারণ অর্ধকোষ বা অ্যানোড বলে। ঠিক আছে, এবার আমরা দেখি কপার এই অর্ধকোষে কি ঘটবে। আমরা দেখতে পাচ্ছি এই অর্ধকোষে কপার আছে। কপার সবসময় বিজারণ বিক্রিয়াতে, দেখো কপার 2+ সবসময় 2টা ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়। তাহলে আমরা যখন এখানে কারেন্ট ফ্লো করব আমরা দেখব এখানে কপারের বিজারণ ঘটছে। ঠিক আছে, তাহলে কপারের বিজারণ কীরকম হবে? দেখো, কপার
সবসময় কি হয়, এখানে কি ঘটবে, বিজারণ ঘটবে। ঠিক আছে, এই বিজারণ ঘটবে। আমি যদি কপার 2+ থেকে কপার হচ্ছে, কপার 2+ থেকে কপার হচ্ছে জিনিসটা এই আকারে লিখতে চাই, আমি কীভাবে লিখব, হতে উৎপন্ন হয়, কি হতে কি উৎপন্ন হয়, কপার 2+ থেকে কপার উৎপন্ন হয়। এই বিক্রিয়াটার সংক্ষিপ্ত রূপ এটা। কপার 2+ থেকে কপার উৎপন্ন হয়, যারা আগের ক্লাসে ছিলে তারা বুঝবে। কপার 2+ থেকে কপার উৎপন্ন হয়, সেটাকে আমি এভাবে লিখতে পারি। এই বিজারণ প্রসেসটা, এই বিজারণের প্রসেসটা কোথায় ঘটছে, এই যে এখানে ঘটছে, এই যে আমি লাল দিয়ে মার্ক করে দিচ্ছি। এই বিজারণের প্রসেসটা এই তড়িৎদ্বারে ঘটছে, এই যে এই প্রসেসটা আমার এই জায়গায় ঘটছে। ঠিক আছে, তাহলে এখানে জারণ বিক্রিয়া ঘটার ফলে এটা যদি হয় জারণ অর্ধকোষ, এই বিজারণের প্রসেসটা, এই বিজারণ বিক্রিয়াটা আমার এখানে পাবো, আমি এই তড়িৎদ্বারে পাবো। তাহলে আমার এই তড়িৎদ্বারে যেহেতু আমি বিজারণ বিক্রিয়া পাচ্ছি, তাহলে আমার এই তড়িৎদ্বারটার বাংলা নাম হবে বিজারণ অর্ধকোষ। বিজারণ অর্ধকোষ। বিজারণ অর্ধকোষের নর্মাল নাম হচ্ছে ক্যাথোড। বিজারণ অর্ধকোষের অপর নাম হচ্ছে ক্যাথোড। সবসময় মনে রাখবে, যে তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া ঘটে তাকে জারণ অর্ধকোষ বলে। জারণ অর্ধকোষের অপর নাম অ্যানোড। আমরা অ্যানোড নামটাই বেশি ব্যবহার করব। সবসময় জারণ অর্ধকোষ জিনিসটা বলা ঠিক দেখায় না। ঠিক আছে, এরপরে আমরা বিজারণ দেখব। এখানে আরেকটা অর্ধকোষ আছে, আরেকটা তড়িৎদ্বার আছে। এই তড়িৎদ্বারে কপার নিয়েছে, আমরা কপারের বিজারণ বিক্রিয়া লক্ষ্য করি সবসময়। কপারের এই বিজারণ প্রসেসটা, কপার 2+ থেকে যে কপার হচ্ছে, এই প্রসেসটা আমরা এখানে পাবো, এখানে পাবো। কপার সবসময় এখানে 2টা ইলেকট্রন গ্রহণ করবে, এই 2টা ইলেকট্রন গ্রহণ করবে কপার। এই বিজারণের প্রসেসটা এখানে ঘটে, এই তড়িৎদ্বারে ঘটে। যেহেতু এই তড়িৎদ্বারে বিজারণ ঘটে, তাই এটা বিজারণ অর্ধকোষ, এটার নাম ক্যাথোড। যে তড়িৎদ্বারে বিজারণ ঘটে তাকে বিজারণ অর্ধকোষ বা ক্যাথোড বলে। তাহলে অর্ধকোষ জিনিসটা বুঝেছ, এটা ফুল একটা কোষ। কোষ গঠন একটু পরে শেখাবো। এটা ফুল একটা কোষ। আমরা প্রথমে অর্ধকোষ নিয়ে আলোচনা করছি। অর্ধকোষ 2 প্রকার, একটা জারণ অর্ধকোষ, একটা বিজারণ অর্ধকোষ। যে তড়িৎদ্বারে জারণ ঘটে, যে তড়িৎদ্বারে জারণ ঘটে, যে তড়িৎদ্বারে জারণ ঘটে তাকে জারণ অর্ধকোষ বা অ্যানোড বলে। যে তড়িৎদ্বারে বিজারণ ঘটে তাকে বিজারণ অর্ধকোষ বা ক্যাথোড বলে। জারণ অর্ধকোষ, বিজারণ অর্ধকোষ কারা কারা একদম ফ্লুয়েন্টলি বুঝেছ বলতে হবে। এরপর আমরা কোষ গঠন শিখব। আমরা এখানে একটা কোষ নিয়ে আলোচনা করছি। আমাদের এটা একটা কোষ। এই কোষে আমরা 2টা অর্ধকোষ পাবো। একটা হচ্ছে জারণ অর্ধকোষ আর একটা হচ্ছে বিজারণ অর্ধকোষ। কেমন? একটু আগে আমরা পড়েছি, এখানে 2টা আমরা কোষ পাচ্ছি, 2টা অর্ধকোষ পাচ্ছি, কপার এবং জিঙ্ক। এই 2টা কোষ, 2টা অর্ধকোষ। আমাদের জিঙ্ক যেহেতু জারণ, ওই জিনিসটা আবার সুন্দর করে বোঝাবো তোমাদেরকে। আমরা 2টা অর্ধকোষ থেকে এখন কোষ গঠন করব। কোষ গঠনটা আমাদেরকে পাঠতে হবে। ঠিক আছে, তো দেখো আমাদেরকে একটা কোষ দেয়া আছে, আমাদের এখানে একটা অর্ধকোষ পাচ্ছে। জানি না, আমরা পড়ছি কিন্তু জানি, কিন্তু এখন ধরে না, এখন ভুলে যাও। আমরা এখনো জানি না এটা জারণ নাকি বিজারণ, এটা জারণ নাকি বিজারণ। তাহলে আমরা একটু আগে পড়েছি জিঙ্কের জারণ ঘটছিল, জারণ। আমরা জারণ অর্ধকোষে কি পেয়েছিলাম? জারণ অর্ধকোষ বা অ্যানোড কি পেয়েছে? জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয় 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে। অর্ধকোষটা কি হবে? অর্ধকোষটা হবে এই জিঙ্ক থেকে
জিঙ্ক 2+। এই জিনিসটা আমরা কোথায় পাবো? এখানে পাবো। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি আমাদের এটা হচ্ছে অ্যানোড, এই তড়িৎদ্বারটা অ্যানোড, জারণ তড়িৎদ্বার, জারণ অর্ধকোষ অ্যানোড। অ্যানোডে আমরা এটা পাচ্ছি, এটা হচ্ছে আমার জারণ অর্ধকোষ, এটা হচ্ছে আমার অ্যানোডের অর্ধকোষ। এবার আমরা বিজারণ অর্ধকোষ দেখব, ক্যাথোড, বিজারণ অর্ধকোষ বা ক্যাথোড। আমাদের ক্যাথোডে কি হচ্ছে আমরা দেখব, ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ হচ্ছে। ক্যাথোডে কপার আছে, কপার সবসময় দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার 2+-এ, না কপার 2+ সবসময় দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হচ্ছে। তাহলে এই জিনিসটাকে যদি আমি সংক্ষেপে লিখতে চাই, আমি কি পাবো? আমি পাবো হতে উৎপন্ন হয়, আগে পড়িয়েছি সামারি আকারে আরেকবার দেখিয়ে দিচ্ছি, কপার 2+ কপার। তাহলে আমাদের এটা বিজারণ অর্ধকোষ, এটা হবে ক্যাথোড। এই অর্ধকোষ নিয়ে আমরা পড়েছি। এখন দেখো, জারণ অর্ধকোষ ও বিজারণ অর্ধকোষ মিলে একটি নতুন তড়িৎ কোষ গঠিত হয়। আমি যদি এই দুইটা কোষের এরকম একটা আকার দেখাতে চাই, কোষ গঠন করতে চাই, আমাকে জারণ অর্ধকোষ, বিজারণ অর্ধকোষ, অ্যানোড, ক্যাথোড কাজে লাগাতে হবে। কিভাবে কাজে লাগাবো? কোষ গঠনের জন্য এই সমান্তরাল চিহ্ন ব্যবহৃত হয়। সমান্তরাল চিহ্নের বাম দিকে অ্যানোড, ডান দিকে ক্যাথোড অর্ধকোষ বসিয়ে কোষ গঠন করা যায়। মুখস্থ, সমান্তরাল চিহ্নের কোষ চিহ্নের বাম দিকে ক্যাথোড, ডান দিকে অ্যানোড, কোনো প্রশ্ন করা যাবে না প্লিজ। যদি বলো স্যার বাম দিকে কেন অ্যানোড, এই প্রশ্নের কোনো উত্তর নাই। বাম দিকে অ্যানোড, ডান দিকে ক্যাথোড, কিসের? এই সমান্তরাল চিহ্নের কোষ চিহ্নের বাম দিকে অ্যানোড, ডান দিকে ক্যাথোড বসিয়ে কোষ গঠন করতে হয়। মুখস্থ, মেমোরাইজ করে ফেলো, মুখস্থ। সমান্তরাল চিহ্নের বাম দিকে অ্যানোড, ডান দিকে ক্যাথোড বসিয়ে কোষ গঠন করতে হয়। তাহলে আমরা এখানে দুইটা কোষ পেয়ে গেলাম, দুইটা অর্ধকোষ পেয়ে গেলাম, জারণ অর্ধকোষ, বিজারণ অর্ধকোষ। আমরা জানি কোষ চিহ্নের বাম দিকে অ্যানোড, ডান দিকে ক্যাথোড বসাতে হয়। তাহলে আমরা যদি এই দুইটা অর্ধকোষ মিলে, জারণ অর্ধকোষ বা অ্যানোড, বিজারণ অর্ধকোষ বা ক্যাথোড মিলে একটা কোষ গঠন করতে চাই, আমাকে কি করতে হবে? প্রথমে সমান্তরাল চিহ্ন দিতে হবে, কোষ চিহ্ন। আমরা জানি এই দুইটা তড়িৎদ্বার নিয়ে কোষ গঠন করব, জারণ অর্ধকোষ, বিজারণ অর্ধকোষ। এই যে এই জারণ অর্ধকোষ এবং বিজারণ অর্ধকোষ মিলে তো কোষ গঠিত হবে। এই কোষটা গঠন করার ট্রাই করছি আমরা। সমান্তরাল চিহ্ন মানে কোষ চিহ্ন, কোষ চিহ্নের বাম দিকে অ্যানোড, তাহলে অ্যানোড, অ্যানোডে আমি জিঙ্ক পাচ্ছি, এটা হচ্ছে জারণ অর্ধকোষ, এটা জারণ অর্ধকোষ। অ্যানোডের বাম দিকে, এই যে কোষ চিহ্নের বাম দিকে অ্যানোড দিলাম, অ্যানোডের প্রসেসটা দিলাম বাম দিকে, ডান দিকে ক্যাথোড, ক্যাথোডে এই হয়ে গেল আমাদের এটার ফুল কোষ। কোষ আবার বলি, এই যে কোষ চিহ্নের বাম দিকে অ্যানোড, ডান দিকে ক্যাথোড দিয়ে কোষ গঠন করা হয়। পরীক্ষায় যদি এমসিকিউ আসে, উদ্দীপকের চিত্রটির সঠিক কোষ কোনটি? এটা বাম দিকে জিঙ্ক, জিঙ্ক 2+, মাঝখানে কোষ চিহ্ন, পরে কপার 2+, কপার। ঠিক আছে, কারণ জারণ অর্ধকোষ থেকে জিঙ্ক জারণ অর্ধকোষে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হচ্ছে, বিজারণ অর্ধকোষে কপার 2+ থেকে কপার হচ্ছে। আমাদের ফুল এই জিনিসটা হচ্ছে আমাদের কোষ গঠন। আমরা এই যে এই জিনিসটার কোষ গঠন করা শিখলাম। প্রথমে আমরা অর্ধকোষ গঠন করা শিখেছি, অর্ধকোষ থেকে এটা হচ্ছে আমাদের কোষ।